যেই মানুষটা তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছে, যেই মানুষটা তোমার কথা ভাবে না, তোমাকে কষ্ট দিয়েছে, দুঃখ দিয়েছে। ধরো যদি এমনটা হয় সেই মানুষটা তোমাকে মনে, মনে মিস করতে শুরু করেছে। নিশ্চয়ই তুমি কোনো টিপস, ট্রিকস বা কৌশল অবলম্বন করেছো যার কারণে সেই মানুষটা আবার তোমার দিকে ফিরে আসতে চাইছে। সেই মানুষটা আবার তোমাকে মিস করতে শুরু করেছে মনে, মনে। তুমি কি করে বুঝবে? তোমার পক্ষে তো বোঝা সম্ভব না। তার কিছু লক্ষণ আছে, কিছু আচার-আচরণ আছে যেগুলো তোমার ভেতরে ফুটে উঠবে। কারণ তোমার সাথে ওর যোগাযোগ নেই, তোমার সাথে ওর কথা নেই, তোমার সাথে ওর মিলমিশ নেই, কিছুই নেই। সে ব্রেকআপ করে নিয়েছে, সে অন্য সম্পর্কে চলে গেছে হয়তো। কিন্তু এই মানুষটাও যে এইবার তোমাকে আস্তে, আস্তে মিস করতে শুরু করেছে, তার মনের ভেতর তোমাকে নিয়ে কিছু, কিছু প্রশ্নের উদ্বেগ হচ্ছে। সেটা তুমি কি করে বুঝবে? তোমার মনের ভেতর বা তোমার মধ্যেকার এমন কি, কি সাইন দেখা দেবে? আজকে আমি তোমাদের সাথে এই বিষয়টা নিয়ে কথা বলব। চলো আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটা এখান থেকেই স্টার্ট করা যাক। ভিডিওটিকে লাইক করো, সাথে, সাথে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। তোমাদের সাপোর্ট ছাড়া এই চ্যানেলটা এগিয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব নয়। তোমরা সাপোর্ট করলেই সেটা সম্ভব হবে। আচ্ছা, কিছু সাইন বলছি, তোমরা একটু মিলিয়ে দেখো তো। হঠাৎ করে সেই মানুষটা তোমার কাছে ফিরে আসছে, এটা কি করে বুঝতে পারবে? হঠাৎ করেই তোমার মধ্যে কিছু শিহরণ জেগে গেল। এমন একটা শিহরণ জেগে গেল যে তোমার মনের মধ্যে মানে তালগোল পাকিয়ে গেল এক কথায়। তুমি কিন্তু ওকে নিয়ে ভাবছো না, ওর কথা চিন্তাও করছো না, ওর বিষয়ে কাউকে কিছু বলছোও না। তাও হঠাৎ করেই তোমার মনের মধ্যে এমন শিহরণ বা তোমার শরীরের মধ্যে এমন শিহরণ জাগতে শুরু করলো যেখানে সবকিছু তালগোল পাকিয়ে গেল। সেই মানুষটার যে ফেসটা তোমার চোখের সামনে ফুটে উঠল, আর তুমি সেই মানুষটাকে নিয়ে বা সেই মানুষটির বিষয়ে ভালো কিছু ভাবতে শুরু করলে। বা সেই মানুষটা যে তোমার কাছে ফিরে আসবে বা সেই মানুষটা যে তোমার কাছে আবার এসে তোমার কাছে ধরা দেবে, সেই রকম কিছু ভাবতে শুরু করলে। বা এমন কিছু হলো যে ধরো তোমাদের মধ্যেকার যে খুব অন্তরঙ্গ ক্রুশাল কিছু মুহূর্ত আছে বা সেই এমন কিছু মুহূর্ত যেটা অতি গোপন, শুধু তুমি আর সেই জানতে, বা এমন কিছু প্রিয় মুহূর্ত আছে যেইগুলো খুব মানে মনোময়কর, সেটা তোমার মনে আসতে শুরু করলো। আর সেই বিষয়গুলো ভাবতে, ভাবতে না তুমি নিজের মনের মধ্যে নিজে হেসে ফেললে। বা তোমার মনটা খুব ভালো হয়ে গেল। খুব উচ্ছ্বাস জাগলো মনের ভেতরে এক কথায়। তো যদি এইরকম একটা মানে সিচুয়েশন তোমার ভেতরে আসে যে তুমি না চাইতেই, না বুঝতেই তোমার ভেতরে এরকম কিছু উদ্দীপনা জাগছে বা আবার সেই রকম ফিলিংস আসছে বা সেই সম্পর্কের ১ম দিনগুলির মতন কিছু ভালোবাসার মুহূর্ত তোমার মনের ভেতর ফুটে উঠছে, তাহলে ডেফিনিটলি এই মানুষটা তোমাকে নিয়ে ভাবছে আর তোমাকে মনে করে সেই স্মৃতিগুলোকে সে জাগিয়ে তুলছে। হয়তো ও অন্য সম্পর্কে চলে গেছে, হোয়াটএভার, সেটার কোনো দিকেই যাচ্ছি না। কিন্তু তোমাকে হারিয়ে ফেলে যে ও কতটা শোকাহত, সেইটা কিন্তু সে জানান দিচ্ছে। আর তার জন্যই কিন্তু সেই মানুষটা নানান রকমের কথা ভাবছে। এবার সেই ভাবনা চিন্তার মধ্যে তোমাদের স্মৃতিগুলোর কথাও ভাবছে। ওর সাথে না কত ভালো সময় কাটিয়েছি এক্সেট্রা, এক্সেট্রা। তো সেইগুলো তুমি মনে করছো। তোমার শরীরের ভেতর শিহরণ জাগছে। মনের ভেতর শিহরণ জাগছে। তোমার মন উথাল-পাথাল করছে। কেন করছে? ওই কারণটাতেই করছে। বুঝতে পারলে? সে কিন্তু তোমাকে মিস করছে। এবার মিস করা মানে কি? তোমার আবার নেগেটিভ হয়ে যাওয়া? একদম না। সেই মিস করা মানে তোমাকে আরো পজিটিভ থাকতে হবে। তাকে নিয়ে ভালো চিন্তা করতে হবে। তাকে নিয়ে ভাবনা চিন্তা ভালো রাখতে হবে। তুমি যেই টিপস, ট্রিকস বলো, যা করছিলে,
যেই ভিডিও দেখেই করো না কেন সেটা করে যেতে হবে, তাহলেই কাজ হবে। বুঝতে পারলে? সেকেন্ড পয়েন্ট, তুমি তার কথা ভাবো না, তাকে নিয়ে কষ্টও পাও না, দুঃখও করো না, কিচ্ছু হয় না। তুমি ভালো মতন নিজের জীবনে ব্যস্ত হয়ে গেছো, সব ঠিক আছে। তুমি পজিটিভ থাকতে শুরু করেছো, আমাদের ভিডিও দেখো তো, পজিটিভ থাকতেই হবে। এই সময়টাতে হঠাৎ করে ২-১ দিন এমন হয়ে গেল যে তুমি তাকে ভীষণ পরিমাণ মিস করতে শুরু করলে। ভীষণ পরিমাণ তার জন্য কষ্ট ফিল হতে শুরু করলো। তার জন্য মানে চোখের থেকে জল বেরিয়ে আসলো। এমন মনে হলো যে তাকে ছাড়া আমার আর চলবেই না। তাকে ছাড়া থাকতেই পারছি না। ঠিক আছে? মনের ভেতর এতটা কষ্ট শুরু হয়ে গেল যে তুমি না পারছো বলতে, না পারছো সইতে। এমন একটা সিচুয়েশন তৈরি হয়ে গেল। তুমি না নিজের কাজে মন দিতে পারছো, না কোনো কিছু করতে পারছো, না বাড়িতে থাকতে পারছো। কারোর সাথে কথা বলতে ইচ্ছা করছে না, কারোর কাছে যেতে ইচ্ছা করছে না, ঘুরতেও ইচ্ছা করছে না। তো ডেফিনেটলি সেই মানুষটা মিস করছে। কারণ সেই মানুষটা যখন তোমাকে মিস করবে, সেই মানুষটার মনের ভেতরকার যেই রকমের সিচুয়েশন ঘটবে, তোমার মনের ভেতরেও কিন্তু সেই রকমের সিচুয়েশনটাই ঘটবে। ঠিক আছে? এইগুলো পুরোপুরি ল অফ অ্যাট্রাকশন এর মাধ্যমে কাজ করে। সেই মানুষটা যদি তোমাকে জেনে বুঝে ম্যানিফেস্ট করে বা জেনে বুঝে তোমার সাথে কোনো টেকনিক প্রয়োগ করে থাকে, তো সেটা সে নিজে থেকেই করছে। যদি সে না জেনে না বুঝে করে থাকে তা আলাদা ব্যাপার। কিন্তু ও ও করছে কিছু একটা। এবার সে করছে বলেই তোমার কাছে ফিলিংস আসছে। ও করছে বলেই তুমি কিছু জানতে পারছো। তোমার মনের ভেতর ওকে নিয়ে ভাবনা চিন্তা আসছে। কষ্ট হচ্ছে। রোজ হচ্ছে না কিন্তু। হয়তো মাসের মধ্যে ২ টো দিন বা ১ টা দিন হয়ে গেল। সেই সময়টা খুব তীব্র কষ্ট হচ্ছে কিন্তু। তাহলে সে মিস করছে। মনে, মনে মিস করছে। মিলিয়ে দেখে নাও তোমাদের সাথে মিলছে কিনা। মিললে জানিয়ে দিও। থার্ড পয়েন্ট, হঠাৎ করেই, এটাও হঠাৎ করেই হচ্ছে। সেই মানুষটার নাম বা সেই মানুষটার ছবি বা সেই মানুষটার যে স্মেল বা গন্ধ বা তার প্রিয় পারফিউমের গন্ধ নাকে আসা বা তার নাম বারবার দেখা বা তার ছবি তুমি সোশ্যাল মিডিয়ায় দেখে ফেলছো বারবার, কিন্তু সেই মানুষটা ব্লক করে দিয়েছে তোমাকে। যদি এরকম হচ্ছে তাহলে কিন্তু সেটাও একটা সাইন যে সেই মানুষটা তোমাকে মিস করছে। সেই মানুষটা মিস করছে বলেই তোমার মধ্যেকার এরকম ফিলিংস জাগছে। সেই মানুষটা যদি তোমাকে মিস না করতো, সেই মানুষটা যদি তোমাকে নিয়ে না ভাবতো, তাহলে তোমার ভেতরে কিন্তু এই সাইনগুলো আসতো না। ঠিক আছে? এবার বলবে যে সেই মানুষটা যখন আমাকে নিয়ে ভাবছে, মিস করছে, তো আমার সাথে কেন যেচে কথা বলছে না? অনেকের এমন বিষয় হয় জানো তো যে আমি ওর সাথে যেচে কথা বলব না। চায় আমার জানটাই কেন না চলে যাক। কেন? এটা ইগোর জন্যে। পুরোপুরি ইগোর কারণে মানুষ এরকম কিছু কান্ড-কারখানা করে ফেলে। এবার তুমি সেক্ষেত্রে কি করবে সেটা তোমার বিষয় পুরোপুরি। কিন্তু এই মানুষটা যে তোমায় মিস করছে বা সেই মানুষটা যে তোমার কথা ভাবছে এটা একদম সিওর। 100% ট্রু যে সেই মানুষটা তোমাকে নিয়ে ভাবছে, মিস করছে, তোমার সাথে কাটানো দিনগুলো মনে করছে বা তোমাকে হারিয়ে ফেলেও কতটা কষ্ট পাচ্ছে সেটার কথা ভাবছে। কিন্তু মিস সে করছে। লাস্ট পয়েন্ট, তুমি সারাদিনে কিছু করছো না, ওকে নিয়ে ভাবছো না, চিন্তা করছো না, কষ্ট পাচ্ছ না, কিচ্ছু করছো না। তুমি নিজের মতন আছো, সব ভালো আছে। কিন্তু যদি এমনটা হয় যে তুমি ঘুম থেকে উঠলে জাস্ট ঘুম থেকে উঠলে, উঠে বসলে, ওর কথা তৎক্ষণাৎ তোমার মনে আসলো। আর ওর কথা মনে আসা মাত্রই হয় তুমি খুব খুশি হয়ে গেলে, হয় তুমি খুব দুঃখী হয়ে গেলে। কিন্তু ওর কথা তীব্রভাবে তোমার মাথায় আসলো। তাহলে এটা 100% সিওর ডেফিনিটলি সেই মানুষটা আগের রাত্রে তোমাকে ম্যানিফেস্ট করেছে। 100% ম্যানিফেস্ট করেছে। ম্যানিফেস্ট করে সে ঘুমিয়ে গিয়েছে। তার জন্য তুমি এরকম সাইন পাচ্ছ। সেটা তুমি স্বপ্নের মধ্যেও পেতে পারো।
বা তুমি ঘুম থেকে ওঠার পরেও তুমি পেতে পারো। যদি ঘুম থেকে ওঠার পর পেয়ে থাকো তাহলে সেই মানুষটা কিন্তু ভোরে একদম আ ভোর ৪টে ৩:৩০ ৪টের সময় তোমাকে নিয়ে ম্যানিফেস্ট করেছে। তাই জন্য ওই বার্তাটা সেটা তোমার সাবকনসিয়াস মাইন্ডে আসেনি কিন্তু, বা তোমার সেই স্বপ্নের মধ্যে আসেনি কিন্তু। সেই বার্তাটা তোমার ঘুম থেকে ওঠার সঙ্গে, সঙ্গে তোমার কাছে ভেসে এসছে। বুঝতে পারলে? এটা 100% সিওর যে সেই মানুষটা মিস করছে আর সেই মানুষটা কোনো না কোনো প্রক্রিয়া তোমার বিষয়ে চালাচ্ছে। সে তোমাকে আবার ফিরে পেতে চাইছে। ঠিক আছে? ও এটা চাইছে যে তুমি ওকে নিজে থেকে এসে বলো, বা নিজে থেকে এসে ওর সাথে কথা বলো। নিজে থেকে এসে সম্পর্ক ঠিক করে নাও। ও করবে না। ও এইজন্য কোনো একটা প্রক্রিয়া করছে। বুঝতে পারলে? এটা সেগুলো ইশারা। আর তোমার সাথে কোনগুলো মিলছে, কোনগুলো মিলছে না তুমি কমেন্ট করে জানাও। যদি তোমার সাথে এর থেকে আলাদা কিছু ঘটে থাকে সেটাও আমাকে কমেন্ট করে জানাও, তাহলেও হবে। তো আজ এ পর্যন্তই। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, আজকের ভিডিও, আজকের কথাগুলো তোমাদের ভালো লেগে থাকে, মজা লেগে থাকে, তো ভিডিওটাকে লাইক করো। সাথে, সাথে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। আজ চলি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।